এখন যে টপিকটা আমরা পড়বো সেটা হলো স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট জিনিসটা কি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরলাম তিনটা ভেক্টর আছে, এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হলো এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হলো এ ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হলো এ জেড। এবার বি ইকুয়ালস টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আরেকটা ভেক্টর ধরলাম সি ইকুয়ালস টু সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ ইজ ডিফাইন অ্যাজ। এবার স্কেলার ট্রিপল প্রোডাক্ট হবে ট্রিপল প্রোডাক্ট কেমন হবে এ ডট বি ক্রস সি, এটা হলো। এবার যখন আমি বি ক্রস সি করব তখন বি ক্রস সি কে আমি এইভাবে লিখি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড। আর এর সঙ্গে এটা ডট প্রোডাক্ট করলে যখন আমি এর সঙ্গে করব এ ডট বি ক্রস সি হয়ে যাবে, তখন এই যে আই ক্যাপের সঙ্গে এ এক্স হবে, তাহলে এইখানে আমি আই ক্যাপের জায়গায় এটাকে এ এক্স লিখতে পারি, কারণ এ এক্স আই ক্যাপ আর ওর আই ক্যাপের কম্পোনেন্টটা মানে বি ওয়াই সি জেড মাইনাস বি জেড সি ওয়াই আই ক্যাপ হচ্ছে। আমি একটা স্টেপ করে দিচ্ছি, ইকুয়ালস টু এটাকে আই ক্যাপ লিখি equals to I cap by cz minus cy bz plus j cap bz cx minus bx cz plus k cap bx cy minus by cx। এবার a এর সঙ্গে যদি ডট প্রোডাক্ট করি তাহলে a ডট b ক্রস c ইকুয়ালস টু, তাহলে এ এক্স আই ক্যাপ আছে, ডট প্রোডাক্ট করলে আই ক্যাপ কম্পোনেন্টে থাকবে, আর আই ডট জে জিরো হয়ে যাবে, আই ডট কে জিরো হয়ে যাবে। তাহলে এ এক্স বি ওয়াই সি জেড মাইনাস সি ওয়াই বি জেড প্লাস এ ওয়াই বি জেড সি এক্স মাইনাস বি এক্স সি জেড প্লাস এ জেড বি এক্স সি ওয়াই মাইনাস বি ওয়াই সি এক্স। এবার আমি এটাকে সংক্ষেপে লিখতে পারি ইকুয়ালস টু এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ আর এটা কে ক্যাপ। এটা ছিল প্রথমে ক্রস প্রোডাক্ট করার সময়, তাহলে এইগুলোকে আমি সরিয়ে দেবো, দিয়ে এখানে এ এক্স এ ওয়াই এ জেড লিখবো, এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড। এটা হলো স্কেলার ট্রিপল প্রোডাক্ট ইকুয়াল টু এ ডট বি ক্রস সি। এবার এর কিছুগুলো প্রপার্টি আছে, প্রপার্টিগুলো কি কি? প্রপার্টিগুলো হলো নাম্বার ওয়ান এ ডট বি ক্রস সি, একে আমি এইভাবে লিখতে পারি এ একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এ বি সি, পরপর এইভাবে লিখতে পারি। এবার নাম্বার টু এ ডট বি ক্রস সি, আমরা একটা সার্কেল ড্র করছি এখানে। এইখানে আছে এ ভেক্টর
এইখানে আছে বি ভেক্টর আর এইখানে আছে সি ভেক্টর। a dot b cross c equals to b dot c cross a, c cross a equals to c dot a cross b। और আমি এটাকে এই নোটেশন লিখতে পারি, মানে এই যে নোটেশনটা, এই নোটেশন আমি একে সবগুলোকে লিখতে পারি, এটাকেও লিখতে পারি, এটাকেও লিখতে পারি, আর এটাকেও লিখতে পারি। কিভাবে? a b c equals to b c a equals to c a b। এবার একটা অ্যাপ্লিকেশন করবো। অ্যাপ্লিকেশনটা হলো, ধরলাম একটা কিউব এইভাবে আছে, আমি একটা কিউব ড্র করছি। এখানে একটা কিউব ড্র করেছি যার এক্স অ্যাক্সিস বরাবর লেন্থটা এ, ওয়াই অ্যাক্সিস বরাবর লেন্থটা বি, আর জেড অ্যাক্সিস বরাবর লেন্থটা সি। আমি তিনটা ভেক্টর এ বি সি এইভাবে ধরেছি যে এ ইকুয়ালস টু এ আই ক্যাপ, বি ইকুয়ালস টু বি জে ক্যাপ, আর সি ইকুয়ালস টু সি কে ক্যাপ। এবার আমি যদি এ ডট বি ক্রস সি বের করি, এ ডট বি ক্রস সি, এটা করলে হবে এ আই ক্যাপ প্লাস এ আই ক্যাপ ডট বি ক্রস সি, বি জে ক্যাপ ক্রস সি কে ক্যাপ equals to a b c I cap dot j cap cross k cap equals to a b c I cap dot j cross k equals to I cap equals to a b c into 1 equals to a b c, a dot b cross c equals to a b c। এটা হচ্ছে না। এখন যেটা আলোচনা করব সেটা হলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি? আমি একটা ভেক্টর এ ধরলাম, আমি স্মল এ ধরছি, যেভাবে ডায়াগ্রামে আমি এঁকেছি, স্মল এ, স্মল বি, আর একটা ভেক্টর স্মল সি। তাহলে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট কীরকম হবে? এ ডট বি ক্রস সি। এবার এই এ ডট বি ক্রস সি এটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমি এখানে আলোচনা করব। আমি আগের ভ্যালুটা লিখে নিই। এ এটা স্কেলার ভ্যালু হবে মড অফ বি ক্রস সি আর কস থিটা। কস থিটা হলো এ আর বি ক্রস সি ডিরেকশানে যে ইউনিট ভেক্টরটা আছে ওর সঙ্গে অ্যাঙ্গেল, তার কস, এটা হলো কস থিটা। এখন আমি এই বরাবর ধরেছি বি ভেক্টর, মানে এইটা বি ভেক্টর ধরেছি, এইটা সি ভেক্টর ধরেছি, আর এইটা এ ভেক্টর ধরেছি, আর এগুলো ধরেছি তিনটে অ্যাডজেসেন্ট সাইড অফ এ প্যারালাল পাইপেট। প্যারালাল পাইপেট কি? প্যারালাল পাইপেট হলো এমন একটি শেপ যার প্রত্যেকটা ফেস একটা করে প্যারালোগ্রাম। এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হতে পারে যদি ওটা কিউবিক্যাল শেপে হয়। আচ্ছা, এখানে আমি এটাকে ধরেছি এ, এই জায়গাটাকে ধরেছি এ, এটাকে যদি আমি এইচ ধরি তাহলে এইচ বাই এটার মড ভ্যালুকে যদি আমি এ ধরি, আমি ও এ লিখে দিচ্ছি আগে, এইচ বাই ও এ ইকুয়ালস টু কস থিটা, implies that h equals to oa, a cos theta, h equal to a cos theta। এখন একটা প্যারালোপাইপেটের ভলিউমের ফর্মুলা হলো দুটা যে প্যারালাল ফেস আছে, অপোজিট ফেস আছে, মানে এই ফেসটা আর এই ফেসটা, এই ফেসগুলোর এরিয়া ইন্টু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমি লিখে দিই এরিয়া ভলিউম অফ প্যারালোপাইপেট V equals to area of base into perpendicular height into height। এখানে এরিয়া অফ বেস, এবার এরিয়া
কিভাবে নির্ণয় করা হয়? ক্রস প্রোডাক্টের সাহায্যে। এখানে দুটো ভেক্টর আছে বি আর সি, দুটো অ্যাডজেসেন্ট সাইড, তাহলে বি ক্রস সি যদি করি, বি ক্রস সি হয়ে যাবে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা মানে ও সি ডি বি, এই যে এরিয়াটা বেসের এরিয়াটা হয়ে যাবে বি ক্রস সি, আর মড ভ্যালু হবে তার এরিয়ার ম্যাগনিটিউডটা, আর ডিরেকশন হবে বি ক্রস সি এর ডিরেকশন। বি ক্রস সি এর ডিরেকশন কোন দিকে হবে? যে সারফেসে ও বি ডি সি ফেসটা আছে তার ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশন, অর্থাৎ এন বরাবর। এইখানে এন আর যে এ ভেক্টরটা এটা থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এরিয়াকে আমি বলতে পারি মড অফ বি ক্রস সি ইন্টু হাইট, হাইট এখানে এইচ, এইচ ইকুয়ালস টু আমি কি পেয়েছি এখানে এ কস থিটা। তাহলে আমি যদি এটা কম্পেয়ার করি, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এইদিকে আমি কম্পেয়ার করছি, কম্পেয়ারিং 1 and 2, A dot B cross C equals to volume of a parallelepiped. এখন যেটা আলোচনা করবো সেটা হলো কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টরটা কি? যদি চারটা পয়েন্ট একটা প্লেনের উপর অবস্থিত, আমি ধরলাম এইভাবে একটা প্লেন আছে, তাহলে যদি চারটা পয়েন্ট, এটা একটা, এটা একটা, এই পয়েন্ট একটা, এই পয়েন্ট একটা, চারটা পয়েন্ট যদি একটা পার্টিকুলার প্লেনের উপর অবস্থিত হয় তাহলে সেগুলো কোপ্লেনার। এবার আমি চারটা পয়েন্টের নাম দেবো ও, এ, বি, সি। এবার আমি ও কে যদি অরিজিন ভাবি, অরিজিন থেকে আমি তিনটা ভেক্টর টানবো, তাহলে এদের তো একটা এরিয়া থাকবে, এ আর বি দিয়ে বি এর মধ্যে একটা এরিয়া থাকবে, এরিয়া এনক্লোজ করবে, কিন্তু যখন তিনটা ভেক্টরের ট্রিপল স্কেলার প্রোডাক্ট করবো তখন একটা প্যারালোপাইপেটে ভলিউম দেওয়ার কথা, কিন্তু এখানে ভলিউমটা 0 হবে। ভলিউম 0 হলেই তখন আমি বলতে পারবো যে এটা কোপ্লেনার। ভলিউম 0 কখন হয়? যখন সারফেসের উপর অবস্থিত হয়। আর এরিয়া কখন 0 হয়? যখন কোনো লাইনের উপর অবস্থিত হয়। আমি এটা লিখে দিচ্ছি। if 4 points or 3 vectors lies in a plane then they are called as coplanar. এখানে একটা ভেক্টর ও থাকলো, আমি একটা ভেক্টর ও সি নিলাম, ও এ, ও বি, এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0। যেভাবে বললাম এ ডট ট্রিপল স্কেলার প্রোডাক্ট এটা 0 হবে একটা কোপ্লেনার ভেক্টরের ক্ষেত্রে। এবার ধরলাম তিনটা ভেক্টর আছে, লেট a equals to ax I cap plus ay j cap plus az k cap, b equals to bx I cap plus by j cap plus bz k cap, c equals to cx I cap plus cy j cap plus cz k cap। এবারে আমি এদের ট্রিপল স্কেলার প্রোডাক্ট বের করব। ইফ এবার ট্রিপল স্কেলার প্রোডাক্ট করলে কি হবে? এখানে ax ay az bx by bz cx cy cz equals to 0, then they are linearly dependent। এই
যে ট্রিপল স্কেলার প্রোডাক্টটা এটা যদি 0 হয় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে একটা ভেক্টরকে অন্য দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে। দেন দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিরকম ব্যাপারটা আমি বোঝাচ্ছি। ডিপেন্ডেন্ট, ধরলাম একটা ভেক্টর আছে এম ভেক্টর ইকুয়ালস টু আই কে প্লাস 2j কে, আর একটা ভেক্টর আছে এন ভেক্টর ইকুয়ালস টু 4i কে প্লাস 8j কে। একে যদি আমি 4 কমন নিই তাহলে i কে প্লাস 2j কে এটা লিখতে পারবো 4 ইন্টু এম, লিনিয়ার কম্বিনেশন আমি লিখতে পারছি n ইকুয়ালস টু 4m। এই ব্যাপারটাকে বলছে লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কিরকম, ধরলাম তিনটা অ্যাক্সিস বরাবর তিনটা ইউনিট ভেক্টর আছে, আই ক্যাপ এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ আর জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। এবারে আমি আই ক্যাপকে কোনোদিনই জে ক্যাপের কোনো লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারবো না, যতগুলা জে ক্যাপ আমি ধরি না কেন, কারণ পরস্পরের পারপেন্ডিকুলার ডিরেকশন থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই জন্য একটাকে আরেকটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে না। জে ক্যাপকেও লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে না, আর কে ক্যাপকেও লেখা যাবে না। কে ক্যাপকে কে ক্যাপের লেখা যাবে, কিন্তু কে ক্যাপকে কোনোদিনই আই ক্যাপের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে না। দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, otherwise they are linearly independent. If A, B, C are linearly independent, then we can write them as linear combination. আমি যেটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হিসেবে বললাম, আই ক্যাপকে কোনোভাবে জে ক্যাপের আকারে লেখা যাবে না, জে ক্যাপকে কোনোভাবে কে ক্যাপের আকারে লেখা যাবে না, কিন্তু কোনো একটা ভেক্টর এ ভেক্টর ধরলাম, এ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। এটাকে তো আমি এদের একটা কনস্ট্যান্ট টার্ম গুণ আছে, এর সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম গুণ আছে, এর সঙ্গে কনস্ট্যান্ট টার্ম গুণ আছে, এর সঙ্গে আছে, কিন্তু টোটালি একটা সিঙ্গেল ভেক্টর, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আই জে কে এগুলো লিনিয়ার কম্বিনেশন আমি নিয়েছি। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইফ এ বি সি আর linearly independent, then we can write them as linear combination. D equals to lambda 1a plus lambda 2b plus lambda 3c। এখানে lambda 1 lambda 2 lambda 3 এগুলো একটা কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্ট, আর a b c তিনটা ভেক্টর lambda 1 lambda 2 lambda 3 আর নন জিরো। If they are linearly dependent, then we can write one of them as linear combination of other, মানে একটাকে অন্য দুটো লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে, যেটা আমি এক্সাম্পল দিয়ে বললাম আই ক্যাপ প্লাস 2j ক্যাপ। ইফ দে আর linearly dependent, then we can write one of them as linear combination of others। কিভাবে এটা লেখা যাবে,
সি ইকুয়ালস টু আলফা এ প্লাস বিটা বি। এবার আমি একটা স্কেলার প্রোডাক্ট ডিফাইন করবো, আর ওটাকে শর্ট ফর্মে কিভাবে করা যায় সেটা দেখাবো। নোট দিয়ে লিখছি, এ ক্রস বি ডট সি ক্রস ডি ইকুয়ালস টু এর যে প্রোডাক্টটা, স্কেলার প্রোডাক্টটা, এটা একটা ডিটারমিনেন্ট ফর্মে লেখা যায়। এ ডট সি, প্রথমে এর সঙ্গে সি ডট আছে না মাঝখানে, এ ডট সি, তারপর এ ডট ডি, সরি এখানে হবে না, নিচে এ ডট ডি, বি ডট সি, বি ডট ডি। বি ডট ডি। এবার এটা মাঝখানে স্কেলার প্রোডাক্ট ছিল, এবার ভেক্টর প্রোডাক্ট মানে এ ক্রস বি ক্রস সি ক্রস ডি ইকুয়ালস টু এ বি ডি সি মাইনাস এ সি ডি বি, এ সি ডি বি, সরি আমি ভুল লিখলাম, এ বি ডি সি মাইনাস এ বি সি ডি, এ বি সি ডি।